E3 সার্টিফিকেটটি করার জন্য এখন আর আপনার যেতে হবে না কোনো কোর্টে, যেতে হবে না কোনো উকিলের কাছে। এখন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু E3 সার্টিফিকেটটি বের করে নিতে পারবেন একদম সহজেই। তো সরাসরি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে সবগুলো প্রসেস। সো লেটস অনলাইন E3 সার্টিফিকেটটি বের করার জন্য আমাদের প্রথমেই এনবিআর এর ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তো আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ দিবেন এনবিআর E3 রেজিস্ট্রেশন লিংক। দেন এরপরে গো বাটনে একটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এটার উপরে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের E3 এর রেজিস্ট্রেশন অপশনে নিয়ে চলে যাবে। এখানে রেজিস্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এখন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে, এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, এখানে আপনারা কোনো নাম অথবা কোনো অক্ষর, সংখ্যা যে কোনো কিছু দিতে পারেন। এরপর নিচের পাসওয়ার্ড অপশনটিতে একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন এটা কিন্তু মনে রাখতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে। রিটাইপ পাসওয়ার্ড অপশনে একটা ক্লিক করে আবার সেম পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন। ওকে, এরপর নিচে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোয়েশ্চেন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে ওইটার অ্যান্সারটা নিচে দিয়ে দিবেন। যে সিকিউরিটি কোয়েশ্চেনটা দিবেন এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, অথবা কোনো নোটপ্যাডে নোট করে রেখে দিতে পারেন, কারণ এটা কিন্তু আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। নাম্বারটি দেওয়ার পর নিচে ইমেল অ্যাড্রেস নামে একটি অপশন দেখতে পাবেন, ওইখানে একটা ক্লিক করে আপনারা যে ইমেলটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই ইমেলটিও টাইপ করে দিবেন। দেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লেটার্স নামে যে অপশনটি রয়েছে, এটাতে ক্লিক করার পর উপরে যে ক্যাপচাটা লিখে দিয়েছে এই ক্যাপচাটা দেখে এখানে ফিল আপ করবেন। দেন এরপর রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তো এই পেজে চলে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট নামে একটি বাটন রয়েছে, তো এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, তো ওই কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের SMS এ কিন্তু একটা কোড চলে আসছে, তো এখান থেকে কোডটাকে কপি করলাম। দেন এখান থেকে কোডটাকে কপি করে নেওয়ার পর আবার চলে গেলাম হচ্ছে সেই পেজে। তো সেই পেজে গিয়ে এখানে কোডটা শুধু বসিয়ে দিয়ে অ্যাক্টিভেট বাটনে আবার একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। দেন এখান থেকে লগইন বাটনে একটা ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আপনার ইউজার আইডি এন্ড পাসওয়ার্ডটা টাইপ করে লগইন বাটনে একটা ক্লিক করবেন। আমি যেহেতু পূর্বে সেভ করে রাখছিলাম এই জন্য অটোমেটিক্যালি লগইন হয়ে গিয়েছে। তো লগইন বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন ফর টিম রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, তো যেখানে হেয়ার লেখা দেখতে পাচ্ছেন ওইখানে একটা ক্লিক করে দিবেন। হেয়ার বাটনে ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম আরেকটি পেজ শো করবে। এই পেজে আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে অপশনটা রয়েছে এটাতে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এই বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তো আমি আদার্সটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে আদার্সটা সিলেক্ট না করে প্রফেশন দিয়ে দিলাম। এরপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্সের পাশে যে বক্সটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেখান থেকে ইনকাম করেন ওই এরিয়াটা সিলেক্ট করে দিবেন। এরপর একদম নিচের অপশনটাতে দিয়ে দিবেন হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, কারণ যেহেতু আমরা প্রফেশন দিয়েছি সেক্ষেত্রে এটা হচ্ছে এটার সাথে যায়। এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে চলে আসার পর পূর্বের আপনাদের কিছু ইনফরমেশন এখানে দেখাবে। তারপর একদম নিচে একটা বক্স দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর কন্ট্রাক্ট অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উইদাউট লিমিটেড কোম্পানি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো এই পেজে চলে আসার পর প্রথমেই আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী করদাতার নাম অপশনটির যে বক্সটি রয়েছে এটাতে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই ইংলিশে নামটা লিখে দিবেন। তারপর নিচের জেন্ডার অপশনটাতে ক্লিক করে ছেলে হয়ে থাকলে মেল দিবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেলটি সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর 3 নাম্বার বক্সটিতে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এখানে দিতে হবে। অবশ্যই ভালোভাবে দেখে কার্ড নাম্বারটা টাইপ করবেন, টাইপ করার সময় যেন একটা কার্ড নাম্বার মিস্টেক না হয়। এরপর নিচের বক্সটাতে জন্ম তারিখ দিতে হবে, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দেখে জন্ম তারিখটা বসিয়ে নেবেন। একদম লাস্টের বক্সটাতে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারের অপশন, তো এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার যে সিমটি তোলা আছে
সেই সিমটির নাম্বার এখানে কিন্তু দিতে হবে। দিয়ে ভেরিফাই ওটিপিতে একটা ক্লিক করলে আপনার সিমে দেখতে পাবেন যে একটি ওটিপি আসবে, তো ওই ওটিপিটা এখানে দিতে হবে। ওকে, দেন ওটিপিটা টাইপ করে ভেরিফাই ওটিপিতে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওকে, দেন এই পেজটা ওপেন হওয়ার পর এখানে যে ইনফরমেশনগুলো চাইবে, আশা করি আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি দিতে হবে। তো পূর্বের কিছু ইনফরমেশন এখানে শো করবে, আর যেগুলা বক্স খালি রয়েছে এবং লেখার পাশে একটি লাল চিহ্ন দেওয়া আছে, ওই অপশনগুলোতে কিন্তু আপনাদের ডিটেলস অবশ্যই দিতে হবে। ওকে, তো এই ইনফরমেশনগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর আমরা যদি গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। ওকে, তো এই পেজে চলে আসার পর এখানে যে অপশনটি রয়েছে এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দেন সাবমিট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করুন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা এরকম একটা পপ আপ পাবেন। তো এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটটি দেখতে পাবেন। দেন এখানে নিচে দেখতে পারবেন যে সেভ সার্টিফিকেট লেখা রয়েছে, এটাতে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ই-টিন সার্টিফিকেটটি সফলভাবে তৈরি করে নিয়েছি।